আলহামদুলিল্লাহ, আমরা সালাকান্দা টু পাদারকান্দি ইটনা রায়টুটির উদ্দেশ্যে রওনা হইলাম। ঈদের দিন নৌকা ভ্রমণ করতেছি, অনেক মজা। দেখেন কত সুবিশাল হাওর, আমার সামনে শফিক দাঁড়িয়ে রয়েছে এবং পিছনে আমার ছোট ভাই মোটর সাইকেলে। আমরা সালাকান্দা পর্যন্ত যাইতে পারছি, বাকিটা ট্রলারে যাইতে হয়েছে। এই যে আমার ছোট ভাই রহমাতুল্লাহ, আর সামনে সুবিশাল ঢেউ, ঢেউ আর ঢেউ। ওই সামনে দেখা যাচ্ছে পাতারকান্দি গ্রাম। আমরা এই যে রায়টুটি পাতারকান্দি গ্রামে যাব। তো আমরা কাছাকাছি অবস্থানে আছি। যে আমার সামনে রয়েছে আনোয়ার, আমাদের গ্রামের। ও যাইতেছে গড়া আত্মীয়র বাড়িতে। আমরাও আমাদের আত্মীয়র বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। তো এত সুবিশাল ঢেউ ছিল যে নৌকাতে পানি উঠতেছিল ঢেউয়ের কারণে। যাই হোক, নৌকা ভ্রমণ মানে এটাই আনন্দটাই আলাদা। অনেকদিন পর নৌকা জার্নি করলাম, ভালোই লাগলো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে নিরাপদ ভ্রমণ করতে পারি। দেখেন এত বড় হাওর, সুবিশাল ইটনা, এটা ইটনার হাওরই বলা হয়। যে পাদারকান্দির সামনে সুবিশাল হাও, যে একদিকে তাকাইলে আর একদিকে দেখা যাচ্ছে না। বিশাল সুবিশাল সমুদ্রের মতো সে হাওরগুলো দেখা যাচ্ছে। তাই আমি মনে করলাম যে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি, যে এলাকাটা আপনাদেরকে একটু দেখাই। তাই সেই উদ্দেশ্যে একটু ভিডিও করলাম। ভিডিওটা কেমন হয়েছে আপনাদের মন্তব্য জানতে চাই। এই যে আমরা গ্রামের কাছাকাছি চলে এসেছি, রায়টুটি পাতারকান্দি গ্রামের কাছে। আমরা মূলত ওই গ্রামে যাব বেড়াতে। এখানে আমাদের আত্মীয় আছে, ওই আত্মীয়ের বাসায় বেড়ায় পরে আবার ব্যাগ নিব। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আমাদের জন্য যে ছোটো ভাই রহমতুল্লাহ দাঁড়ায় রয়েছে সামনে, এটা আমি। ও আমার সাথে আরেকজন রয়েছে আমাদের শফিক। তিনজন মিলে আমরা সামনে যাচ্ছি। এছাড়াও নৌকার আর অনেক লোক, অন্য অন্য লোক রয়েছে। প্রচুর বাতাস, কিন্তু ঈদের দিনটা আজকে ভালোই ছিল, বৃষ্টি ছিল না। ওই যে গ্রামের কাছাকাছি চলে আসছি, এখন ট্রলার ভিড়বে। আমরা আমাদের যাত্রা এখানেই শেষ করব। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। এই যে আমাদের আনোয়ার, আমাদের গ্রামের আনোয়ার ভাই আমাদেরকে দেখছে। এই যে আমি, আমাদের ট্রলার ভিড়ে যাবে, একবারে কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রলার এখানে থামবে। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।